মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তত্ত্ব। আমরা মায়ের যে মূর্তি দর্শন করি, ধাতব মূর্তি, তার মধ্যেই কিন্তু রয়েছে মায়ের আসল শিলামূর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাধর ব্লগস। তো চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে। আর আজকে আমাদের লোকেশন মহাপীঠ তারাপীঠ ভ্রমণ। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মহাপীঠ তারাপীঠ ভ্রমণের সমস্ত তথ্য। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দেবে। তো শেষ অবধি দেখতে থাকো মহাপীঠ তারাপীঠ ভ্রমণের সমস্ত তথ্য। আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এরকম মানুষ হয়তো খুবই কম রয়েছে। মহাপীঠ তারাপীঠ দর্শন করতে হলে আপনাদেরকে রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে হবে মহাপীঠ তারাপীঠ দর্শনের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। টোটো করে গেলে টোটো ভাড়া নেবে 30 টাকা। আর যদি মনে করেন রিজার্ভ নেবেন তবে রিজার্ভে 150 টাকা ভাড়া। পৌঁছে গিয়েছি মা তারার সরণির সামনে। তোমরা যদি মনে করো যে তারাপীঠে থেকে পুজো দেবে তাহলে এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, যে কোনো হোটেলের থেকেই তোমরা পুজো দিতে পারো। মা তারার সরণি দিয়ে প্রবেশ করেই তোমরা রাস্তার দুধারে অজস্র ফুলের দোকান পেয়ে যাবে, যেখান থেকে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ফুলের ডালা নিয়ে নিতে পারো। এছাড়াও রয়েছে অজস্র ছবির দোকান, যেখানে মা তারার অনেক রকমের ছবি তোমরা পেয়ে যাবে। এই মন্দিরে প্রবেশ করার সম্মুখেই এত সুন্দর সুন্দর ফুলের দোকান আর এত সুন্দর সুন্দর ফুল ও ফুলের মালা রয়েছে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। জয় মা তারা। পৌঁছে গিয়েছি আমরা মায়ের দর্শনের একদম দোরগোড়ায়, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তত্ত্বপীঠে, যেখানে আসলে একটা আলাদাই শান্তি কাজ করে মনের মধ্যে। মায়ের মন্দির খুলে যায় ভোর 5টায় এবং বন্ধ হয় রাত 9টা থেকে 10টার মধ্যে। আপনারা চাইলে লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন অথবা পান্ডা ধরেও পুজো দিতে পারেন। এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ভিআইপি লাইনে অথবা নর্মাল লাইনেও দাঁড়িয়ে পুজো দিতে পারেন। তবে নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে অনেকটা সময় লাগবে, আর ভিআইপি লাইনে দাঁড়ালে সময়টা কম লাগবে এবং আরও সুন্দর করে পুজো দেওয়া যাবে। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মায়ের মন্দিরে দোরগোড়ায়, আর একটুখানি পরেই মায়ের দর্শন আমরা পেয়ে যাব। এখানে ভিআইপি লাইনের 300 টাকা থেকে শুরু হয়ে 1000 টাকা অবধি রয়েছে। আপনারা যে কোনো লাইনেই দাঁড়াতে পারেন। আমরা মায়ের যে মূর্তি দর্শন করি, ধাতব মূর্তি, তার মধ্যেই কিন্তু রয়েছে মায়ের আসল শিলামূর্তি। মায়ের মন্দিরের ভোগ পরিবেশন শুরু হয় দুপুর 1টা থেকে, সম্পূর্ণ বিনামূল্যে। মা তারাকে দর্শন করে চলে এলাম মন্দিরের বাইরে। আর এই হলো জীবিত পুকুর।
কথিত আছে এই পুকুরে একজন কাটা মাছ ধুতে এসেছিল এবং সেই মাছ জীবিত হয়ে গেছিল। সেই থেকে এই পুকুরের নাম জীবিত পুকুর।